হাসিনার মিথ্যা কথা বলতে তো আর ইচ্ছা করে না, তারপর বলি তার ভাষণটা আমি মানে 47 মিনিটের ভাষণ, তার ভাষণটা আমি মাত্র 7 মিনিট শুনছি। এরপরে আর তার মিথ্যা কথা মানে গুলো আমার শুনতে ইচ্ছা করে না। আমি আমার একটা শর্টস ভিডিওতে আমি অল্প একটু বলছি ওর কথা, বাট তারপর আর বলতে ইচ্ছা করে না। কিন্তু একজনের একটা সামারি শুনে আমি কিছু কথা আমি আজকে এখন একটু বলি, শর্টসেই বলতেছি। সেটা হচ্ছে যে সে গণভবনে এখনও বলে মানে আসলে মিথ্যুক মহিলার কথা বলে। আসলে সত্যি কথা বলতে কি, মানুষও শুনতে চায় না এই মিথ্যুক মহিলার কথা। এখন অনেকে কমেন্টস করে যে এই আওয়ামী লীগের কথা আমরা আর শুনতে চাই না, মিথ্যুক মহিলার কথা। তাই এই মহিলা যে কী বলে এটা আমরা সবাই জানি। তারপরে আমি একটু বলতেছি, না বললে হয় না। মানে আজকে 7 মাস পরে আইসাও সে মনে করে যে চেহারা না দেখায়, আর চেহারা দেখায় না, বুঝছেন না? চেহারার মধ্যে হয়তো বিধ্বস্ততার একটা ছাপ থাকতে পারে, কিংবা আদার্স কোনো কারণও থাকতে পারে। এটা আমি কিন্তু অনেক আগেও বলছি যে মহিলা চেহারা দেখাচ্ছে না এখন পর্যন্ত। তো চেহারা না দেখানোর পিছনে অনেক ব্যাখ্যা আমি আমার একটা ভিডিওতে বলছিলাম। তো যাই হোক, তো সেটা হচ্ছে যে দেখেন মানে সে গণভবনে এখনও ইউনুস মানে সে বলতেছে যে ইউনুস গণভবনে ঢুকছিল চুরি করার জন্য, বুঝছেন? এবং এটা একটা জঙ্গি দল, হ্যাঁ, জঙ্গি বাংলাদেশে। মানে সোজা কথা হচ্ছে কি জানেন, যে আওয়ামী লীগ ছাড়া সবাই বাংলাদেশে যারা আছি আমরা, আমরা সবাই জঙ্গি, বুঝছেন? আমরা সবাই জঙ্গি। মানে এই ট্যাগ দিয়ে দিয়ে তো মনে করেন যে হাসিনা এতদিন ক্ষমতায় ছিল, বুঝছেন না? বিদেশে দেখাইছে প্রথম তো আমরা মানে যখন সে ক্ষমতায় আসছে, এই যে বিডিআর দিয়ে মেসাকার করলো, হ্যাঁ, করে তারপর মনে করেন যে ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে কী করলো, মানে ওই রকম বিডিআর দিয়ে যদি ওরকম না করতো, যদি বিডিআরের মধ্যে যদি সে হাত না ঢুকাইতো, তাহলে সে এইভাবে জিনিসগুলোকে সাজাইতে পারতো না দেশের মধ্যে, বুঝছেন? এটা ছিল বিডিআরের মেন রিজন। আর ওই যে বিডিআর এর আগে বড়াইবাড়িতে এক যুদ্ধের মধ্যে মনে করেন আপনার ওই যে অনেক বিডিআরের মানে জোয়ান বিএসএফকে মেরে ফেলছিল। দ্যাটস ওয়াই মনে করেন যে ওই প্রতিশোধটা মনে করেন যে ওরা ওদের মধ্যে ছিল, ভারতীয়দের মধ্যে ওই প্রতিশোধটা ছিল। ওইটার কারণে এইটা করছে, বুঝছেন? একদিকে হাসিনাকে বসানোর জন্য ঠিকঠাক মতো, নাহলে এতদিন ক্ষমতা সরকার থাকতে পারতো না। কারণ মানে 57 জন অফিসার যে মারছে তারা ছিল দেশের মধ্যে বেস্ট অফিসার, দেশপ্রেমিক অফিসার। মানে যুদ্ধ করলে বেস্ট অফিসার হয় না, দেশপ্রেমিক অফিসার তারা ছিল। এবং এই 57 জনের সাথে তো আরও 20 জন 23 জনের মতো মারা গেছে। মানে মানে শাকিল সাহেবের আপনার ওয়াইফকে পর্যন্ত মেরে ফেলছে, আরও কত মানে নির্যাতন করছে। আমরা কি বলবো, বলতে গেলে আসলে কান্না পায়। আজকে যদি ভারতে যদি এই জিনিসগুলো যদি ঘটানো হইতো, হ্যাঁ, বাংলাদেশ থেকে গিয়ে, ঠিক আছে, বা ভারতের সহযোগিতায় যেই কাজটা হয়েছে, এটা তো বেরোবে সামনে। দেখেন, আপনারা তো বলতেছেন যে এই জিনিসগুলো এগুলো বেরোবে সামনে। তো মানে যেটা হয়েছে, হাসিনা যেটা করলো, এই যে দেখেন, নাইলে এত এত বাধা আসতো না। মানে এটার সাথে যদি ভারত জড়িত না থাকতো, নাহলে এত বাধা আসতো না। তো এখন যেটা হয়েছে, এখন মানুষ বুঝতেছে এবং বুঝছে, এবং সামনে এই জিনিসগুলো প্রমাণ হবে। হাসিনা দেখেন, আপনারা এই যে একটা দুর্নীতিগ্রস্ত একটা মহিলা, জানেন যে ওর মানে দুর্নীতিতে কোনো শেষ নাই, সে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তারপরে আপনারা কেন তাকে কি জন্য আপনার এই যে আশ্রয় দিলেন, কেন তাকে আশ্রয় দিলেন এখন পর্যন্ত? তো আশ্রয় দিয়ে রাখছেন, তারপরে সে আবার ওইখান থেকে ভার্চুয়ালি কনফারেন্স করতেছে। তার কনফারেন্সটা বিভিন্ন জনে মনে করেন যে মানে বিভিন্ন জন মন্তব্য করতেছে, মানে যেই মানে বলতেছে মানে জাস্ট মিথ্যার মানে বলি ছাড়া আর কিছু না। সে আজকে 7 মাস পরে এসে সে ছাত্রদের উদ্দেশ্যে নাকি ভাষণ দিবে, শুনছিলাম তার ভাষণটা, হ্যাঁ, যে ছাত্রদের উদ্দেশ্যে দিবে। কি সে ছাত্রদের উদ্দেশ্যে? সে তার বাবা মায়েরা ফেলছে 32 নম্বরে, এরকম হচ্ছে ওই আগের যাই ভাই মানে জাস্ট গদবাদা ভাষণ। হ্যাঁ, মানে তার মধ্যে মনে করেন যে কিছু কথাবার্তা সে বলছে, যেগুলো আমরা সবাই মানে কম বেশি আগে পরে শুনছি, বুঝছেন? এগুলো আর বলে লাভ নেই আসলে। এগুলো তার বলে আর আমার মানে রুচিতে আসতেছে না, বুঝছেন? ভাবছিলাম কিছু কথা বলবো, কিন্তু সরি, আর নাই বললাম। কারণ মানে একটা নেক্সট একটা মানে পাগল, মানে তারা হিটলারের চেয়েও মানে অনেকে উপাধি দিচ্ছে আজকে। মানে তারা হিটলারের চেয়েও বড়ভাবে উপাধি দেওয়া হচ্ছে, ঠিক আছে? হিটলারের নাকি আয়না করছিল, হিটলারেরও এরকম আয়না করছিল, মানে কি যেন ট্রপো না কি যেন একটা সংস্থা ছিল হিটলার, এরকম গোপন মানে কারাগার ছিল, প্লাস আপনার ওইখানে নিয়ে মানুষ আটকায় রাখতো, এরকম করতো। তো হিটলারের চেয়ে মনে করেন হিটলারকে সে ছাড়াই গেছে, বুঝছেন? তার কথা বলে শেষ করা যাবে না, বললেও অনেক কথা বলতে হবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।